যে সমস্ত পোলিং পার্সোনালরা ইতিমধ্যে এসেছেন এবং আসছে তারপর রয়েছে ভেতরে এবং 52 ঘুরলে খানিকটু যাওয়ার পরে দেখা যাবে রাত পোহালেই প্রথম দফার নির্বাচন অর্থাৎ 23শে এপ্রিল মালদা সহ রাজ্যের 152টি আসনে বিধানসভা নির্বাচন। তার আগে মালদার 3টি ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা। মালদা কলেজ এবং মালদা পলিটেকনিক কলেজ এই দুই জায়গায় করা হয়েছে ডিসিআরসি সেন্টার। ইভিএম মেশিন, ভিভিপ্যাট সহ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিতে ভোট কর্মীদের ভিড় জমতে শুরু করে। মালদা কলেজ মাঠ থেকে 51 ইংলিশ বাজার, 50 মালদা বিধানসভা, 52 মোথাবাড়ি, পলিটেকনিক কলেজ থেকে 43 হাবিবপুর, 44 গাজল, 53 সুজাপুর, 49 মানিকচক, 54 বৈষ্ণবনগর, 48 রতুয়া, সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট থেকে 46 হরিশ্চন্দ্রপুর, 45 চাচল, 47 মালতীপুর। 23শে এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচন, ওই দিনেই মালদার ভোট অনুষ্ঠিত হবে। আর এবারে মালদার নির্বাচনে এক কোম্পানির কেন্দ্রীয় মহিলা জওয়ান সহ মোট 172 কোম্পানির আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। এবারের মালদা জেলায় মোট ভোটার সংখ্যা 27,91,736। মহিলা ভোটার রয়েছে 13,49,609 জন। পুরুষ ভোটার রয়েছে 14,42,060 জন। প্রায় 2,40,000 নাম এবারের এসআইআর এ ডিলিট হয়েছে। পুলিশ সুপার জানান, নির্বাচনে আধা সামরিক বাহিনীর পাশাপাশি 3,000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে। 36 জন আইসি, পুলিশ সাব ইন্সপেক্টর এবং অতিরিক্ত সাব ইন্সপেক্টর মিলিয়ে মোট 1,000 জন মোতায়েন থাকবে। এছাড়াও কেরল এবং ইউপি থেকেও বন্দুকধারী পুলিশ বাহিনী মোতায়েন থাকছে। কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি। এছাড়াও দুটো কেন্দ্রীয় মহিলা ব্যাটালিয়নের জওয়ানরাও মোতায়েন থাকবে। নির্বাচনে 327টি গাড়ি কুইক রেসপন্স টিমের হয়ে কাজ করবে। জেলায় 37টি নাকা চেকিং করা হয়েছে। পুলিশ সুপার অনুপম সিং বলেন, অতি উত্তেজনা প্রবণ বুথগুলিকে ইতিমধ্যেই আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় দুষ্কৃতী কাজকর্মে যুক্তদেরকেও চিহ্নিত করা হয়েছে। মালদা ডিস্ট্রিক্টে ये ইলেকশন যে 2026-23 তারিখ কে আছে আগামী, এর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্টে টোটাল 172 কোম্পানি এসেছে। এই 72 কোম্পানির মধ্যে আপনাদের বেসকে একটা কোম্পানি বিএসএফ আছে, সিআরপিএফ আছে, এসএসবি আছে, আইটিবিপি আছে, আর অন্য রাজ্যের কেরল থেকে বি যে ওনাদের স্পেশালাইজড ফোর্স আছে ওখানে এসে আমাদের ডিপ্লয় হয়ে গেছে। আমরা এসি ওয়াইজ ওখানে ডিপ্লয়মেন্ট করে দিয়েছি। ওনারা কন্টিনিউয়াস কনফিডেন্স বিল্ডিং মেজার্স করছেন, এলাকায় এলাকায় ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। আর যে লোক ট্রাবল মঙ্গার আছে, হিস্ট্রি সিটার আছে, ওদের বাড়ি চিহ্নিত করা হয়েছে। ওরা যদি ইলেকশন দিন কোনো মধ্যে কোনো ঝামেলা করবে তো ওনাদের বিরুদ্ধে শাস্তি হবে। ওনাদের বাড়ি চিহ্নিত হয়েছে, ওনারাওকেও চিহ্নিত করা হয়েছে, আমরা বাউন্ড ডাউন ওনাদেরকে করেছি। এর বাদ দিয়ে আমাদের বিভিন্ন বুথে বিভিন্ন আমাদের যে সেক্টর আছে, টোটাল আমাদের 261টি পুলিশ সেক্টর আছে। এর বাদ দিয়ে আমাদের আরটি আছে, কিউআরটি 157 আছে, আমাদের এইচআরএফএস আছে, পিএসসি স্ট্রাইকিং আছে, ডিস্ট্রিক্ট ডিভিশনাল রিজার্ভ আছে, যেখানে আমাদের টোটাল 36 সাব ইন্সপেক্টর আছে, আমাদের 818 সাব ইন্সপেক্টর আছে, গোটা 3-1,000 আমাদের কনস্টেবল বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট আছে। তো এই সব ডিপ্লয়মেন্ট আজকে আমরা কমপ্লিট করে নিয়েছি। ফোর্স মুভমেন্ট হয়ে গেছে, অনেক জায়গায় কিউআরটিবি অ্যাক্টিভেট হয়ে যাবে। এর বাদ দিয়ে আমাদের যে আছে এফএসটি এসএসটি চলছেই। আমরা যে বিভিন্ন হোটেলগুলি আছে, আপনাদের ম্যারেজ হল আছে, तलाशी अभियान ওখানে চলছে ঢাবাতে, যাতে P-3 যে স্টার্ট হয়ে গেছে ওখানে কোনো বাইরের তত্ত্ব এখানে না এসে জমায়েত করে আর ইলেকশনকে কোনোভাবে হ্যাম্পার না করতে পারে। এই সব কিন্তু আমাদের যে প্ল্যানিং আছে ওটা অলরেডি নোবেল বাংলা।